তো মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। মাছালা দাদা ভাই মাছ দিয়ে গেছে রুমে, তোমাদের সঙ্গে তখন শেয়ার করতে পারিনি, আমি ফোনে ব্যস্ত ছিলাম। তো এখন আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, আমি কি কি রান্না করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মাছালা দাদা ভাইকে আমি একটু বলেছি মাছগুলোকে ছোট ছোট করে কেটে দিতে, তো তাই মাছালা দাদা ভাই মাছগুলোকে ছোট ছোট করে কেটে দিয়েছে। চলো আগে এগুলো ভেজে নিই, পরে ওগুলো ভাজবো। তো এখানে আমি আলু আর ফুলকপিটা সেদ্ধ করে নিয়েছি, এই যে দেখো। এবার আমি এটা তুলে নেব জলের থেকে। আলু আর ফুলকপি দিয়ে কাতল মাছের ঝোল হবে। তো আলু আর ফুলকপিটা সেদ্ধ করে নিয়েছি, এবার তুলে নেব। তারপরে আমি মশলাটাকে ভেজে নেব। তারপরে ফুলকপিগুলোকে ভালো করে লাল লাল করে আগে ভেজে নেব, তারপরে হচ্ছে মাছের ঝোলটা করব। তো তুলে নিয়েছি আমি, এবার জলটাকে ফেলে দেব। এবার চলো লঙ্কাটাকে ভেজে নেব আগে। তো লঙ্কাটা দেখো ভাজার জন্য বসিয়ে দিয়েছি। লঙ্কাটা ভেজে তারপরে আমি পেস্ট করে নেব, আর জিরা আর তেজপাতাও একসঙ্গে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কমেন্টে জানালে আমি নেক্সট ব্লগে তোমাদের নামগুলো বলে দেব, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, রান্নার মাঝখানে তোমাদের সঙ্গে একটু আড্ডা দিয়ে নিলাম। তো তেল দিয়েছি জিরা ফোড়ন। এবার আমি এখানে ফুলকপিগুলো ভেজে নেব। তেল অল্প একটু দিয়েছি, কারণ মাছ ভাজার তেলটা রয়ে গেছে ফ্রাইং প্যানে, ওই তেলটা পরে দিয়ে দেবো, আগে ফুলকপিটা দিয়ে নিই। কিন্তু দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা ফুলকপি আর আলু। এবার আমি মাছ ভাজা তেলটা দিয়ে দেবো, সেই তেলে আলু আর ফুলকপিটা ভেজে নেব। দিয়ে দিলাম, এবার আমি ভালো করে নাড়াচাড়া করে দেবো। এখনো বেশ পরিমাণে একটু তেল হয়ে গেছে, আলু আর ফুলকপিটা একটু ভাজা হয়ে যাবে। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আমি। তো আলু ফুলকপিটা ভেজে নিয়েছি, দেখো আমি মশলা দিয়ে কষাতে শুরু করে দিয়েছি। একটু জল দিয়ে দিয়েছি, তাহলে আলু আর ফুলকপিটা ভালো করে সেদ্ধ হবে। এবার ভালো করে কষিয়ে নেব। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। দেখো ডুলডুলা করে সেদ্ধ হয়ে গেছে আলু আর ফুলকপিটা। তো তরকারি আমার হয়ে গেছে দেখো। এবার আমি হচ্ছে ভেজে রাখা মাছগুলো তরকারিতে দিয়ে দেবো, দেখাই যাচ্ছে না। তো এই যে এখানে ভেজে রাখা মাছগুলো এবার আমি দিয়ে দিলাম। আজকে তো লঙ্কা পাউডার কোনো কিছু ইউজ করা হয়নি, শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। তোমরা তো দেখতেই পেলে কতগুলো কাঁচা লঙ্কা দিলাম, ওর জন্য তরকারি কালারটা একদম গ্রিন হয়ে গেছে। তো এবার আমি জিরে বাটা দিয়ে নামিয়ে নেব। তো মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। আজকে আর কিছু বানাবো না, কালকের মাংসটাও রয়ে গেছে, তাই শুধু আজকে মাছের ঝোলই করলাম। তো দেখা হচ্ছে খেতে বসে।
তো রান্নাও হয়ে গেছে, খেতে দিয়ে দিয়েছি। কেমন হচ্ছে বলো? খুব ভালো, ঝালটা বেশি হয়েছে। তোমার মুখে ঝাল বেশি হয়েছে? বাবা গো, লঙ্কায় ভয় পাবে। ওই যে কি দিয়ে খাচ্ছ তুমি? কথা বলতে পারছো না, দেখছো মুখের মধ্যে কতগুলো ভাত দিচ্ছে, এখন আর কথা বলতে পারছে না। তো আমিও খেতে বসে গেছি, নিয়ে নিয়েছি মাছের ঝোল আর ভাত। তো খেতে খেতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, মিষ্টি আলু উঠাতে এসে দেখি বাবা মিষ্টি আলু গাছ দেখো এমনভাবে হয়েছে, আর মিষ্টি আলু দেখো টবের পেছন দিয়ে হয়ে গেছে। ভাবা যায়? ভাবলাম না এই ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার না করে কি পারা যায়। দেখো মিষ্টি আলু, আর টবটা আমি পাল্টি মেরে দিয়েছি কেন বলো তো, তোমাদেরকে দেখাবো যে পেছনে টবের ভেতরে কি হয়েছে আর পেছনে কি হয়েছে। এই যে দেখো আলু দুটো, এই যে। তো দাঁড়াও, আমি মাটিটাকে আগে বের করে নিই, তারপরে দেখাচ্ছি। ও বাবা, বেরই করতে পারছি না। আলুটাকে কি করে বের করবো বলো তো, পেছন দিকে আলু। ও মাই গড, এগুলোর কি রূপ হয়েছে দেখো। এই দেখো অর্ধেক অর্ধেক করে ঢুকে গেছে। এখন এগুলোকে বের করবো কি করে? এগুলোকে বের করতে গেলে আমার টপটা সেটা কার্টুনটাই ভেঙে যাবে। ও মা, এগুলো কিভাবে কি হয়েছে দেখো। আলু কি না ছাই। তো বন্ধু, আলুগুলো কিন্তু ব্যাপক হয়েছে দেখো। আমি এত বড় মিষ্টি আলু কিন্তু আমাদের জমিতে লাগিয়েছে আগে, সেটাও কিন্তু হয়নি, দেখেছো? ক্যামেরাতে মনে হচ্ছে ছোট লাগছে গো, মাটি ঠাটি আছে, এখন ধোয়া হয়নি। দেখো দারুণ হয়েছে কিন্তু, দারুণ পাখির মতো। এই যে একটা, এই একটা, দুটোই একদম পাখির মতো হয়েছে, পেঙ্গুইন। এই দেখো, তো আলু দুটো দেখে তোমাদের কেমন লাগছে বলো? খুব সুন্দর কিন্তু হয়েছে দেখো, বড় বড় হয়েছে আলুগুলো। এত বড় মিষ্টি আলু হয় নাকি? দেখো একটাই মনে হচ্ছে 500 গ্রাম হয়ে যাবে, অনেক বড় হয়েছে। আর সাইজ দুটো দেখো একদম ঠিক পাখির মতো, দেখো পেঙ্গুইনের মতো হয়ে গেছে। তো খুব মজা লাগলো এরকম। আর ওই যে দেখো আর একটা হবে ভাবছিল, ওই যে মাত্রই শেষ হচ্ছে। আমি তো তুলে দিলাম গো, গাছটা কি লাগিয়ে দেবো নাকি? তো ভাবলাম ছাদের গাছগুলো আজকে কাটিং করে দিই। তো পরিপাপা ছাদের গাছগুলোকে পুরো কাটিং করে দিয়েছে, দেখো ছাদের অবস্থা কি হয়েছে। আর কালকে কয়েকটা গাছ এনেছি, গাঁদা ফুলের গাছ, সেগুলো লাগাবো। যে অলরেডি আমি লাগিয়ে দিয়েছি, এবার আমি ছাদটাকে পরিষ্কার করে নেব। দেখো কি অবস্থা, এটা আজকে পরিষ্কার করতে আমার 12টা বেজে যাবে। খুব খারাপ অবস্থা হয়ে গেছে ছাদের। তো চলো পরিষ্কার করে নিই। তো ফাইনালি আমার ছাদটা পরিষ্কার করা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা কেমন অবস্থা ছিল আর কি করে ফেলেছি। তো সব গাছগুলো আমি, যেগুলো এদিক দিয়ে বড় গাছ ছিল, সব গাছগুলো ছেটে পুরো সাইড দিয়ে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে আমি সব গাঁদা ফুল লাগিয়েছি। তো গাছগুলোকে এখন একটু জল দেব,
কারণ সকাল থেকে জল দেওয়া হয়নি। তো সকালে পরিষ্কার করা হয়ে গেছিলো, আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি কারণ রান্না ছিল, জলদি করে চলে গেছিলাম। তো এখন আমি এসে গাছে জল দেবো, তো তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যে ছাদটা আমার পরিষ্কার করে ফেলেছি। তো চলো এবার আমি জল দেবো গাছে।